আমরা চেতনাবাহী এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে আবার ধর্মের নামে আরেকটা ফ্যাসিস্ট কড়া নাড়বে দরজায়, এইটা তো হতে পারে না। এটা তো জনগণ মেনে নেবে না। জনগণ এদেশের ইতিহাসের সাক্ষী। বন্ধুরা আমার, সব দেখছে, সব জানছে। আজকে আপনারা জানেন যে মিটফোর্ড হাসপাতাল ঢাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ীকে কয়েকজন পাথর দিয়ে মার। তারা হয়তো বিএনপির নামধারী হতে পারে, কিন্তু এদেরকে কি বিএনপি প্রশ্রয় দিয়েছে? সাথে সাথে যুবদল থেকে আজীবনের জন্য বহিষ্কার। তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, তীব্র নিন্দা জানিয়েছে তারেক রহমান, তীব্র নিন্দা জানিয়েছে পার্টির মহাসচিব সহ সবাই, যে যেই হোক সেই অপরাধী, সেই কুখ্যাত অপরাধী, তাকে ধরুন, তাকে বন্দী করুন, তাকে শাস্তি দিন, আইনের আওতায় আনুন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সে সভা করে বলেছে, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যারা আন্দোলন করছে তাদেরকে একেবারে শেষ করে দাও। ভাইরাল হয়েছে তার এই বক্তব্য। এই কয়েকদিন আগে তার সেদিনের সেই বক্তব্য আবার ভাইরাল হয়ে প্রত্যেকটি মানুষ তারা শুনতে পেরেছে এবং ভাইরাল হয়েছে। এটা এডিট করা না, এটা বানিয়ে এক কথা আরেক কথার মধ্যে জুড়ে দেওয়া যায় প্রযুক্তির ব্যবহারে, তা নয়। পৃথিবীর একটি নাম করা গণমাধ্যম বিবিসি, তারা শেখ হাসিনার ওই ভাইরাল বক্তব্য তারা সেটা ল্যাবরেটরিতে তারা চেক করেছে, তারা সেটা নানাভাবে পরীক্ষা করে দেখেছে, না, এটা শেখ হাসিনার নিজের কণ্ঠস্বর, তার কথা। কত নিষ্ঠুর হতে পারে যে নিজের দেশের সন্তান, প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের মাসুম বাচ্চারা, তাদেরকে গুলি করে মিশিয়ে দেওয়ার জন্য যে মহিলা নির্দেশ দিতে পারেন, সে কত বড় রক্ত পিপাসু হতে পারে, কত বড় দানব হতে পারে, কত বড় রাক্ষসী হতে পারে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তো আবু সাইদকে ভুলতে দিতে পারি না, আমরা তো মুগ্ধকে ভুলতে দিতে পারি না, আমরা চট্টগ্রামের ওয়াসিম আকরামকে ভুলতে দিতে পারি না, আমরা আহনাবকে ভুলতে দিতে পারি না। বন্ধুরা আমার, এর মধ্যে দিয়েই হাসিনার পতন হল। জনগণের প্রত্যাশা যে দেশে গণতন্ত্র ফিরে আসবে, শান্তিপূর্ণ সহাবস্থান সবাই করবে, প্রত্যেকে তার রাজনৈতিক মতামত দেবে, প্রত্যেকে তার কথা বলার স্বাধীনতা থাকবে। জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের দল, তারা অত্যন্ত নিষ্ঠা এবং পরিশ্রমী এবং সৎ। আপনারা জানেন, বিনা কারণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিক্ষেপ করা হয়েছিল এবং উনি কোনো কারণ ছাড়াই তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। যে দলটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করেছে, তারা যেন কখনোই জায়গা না পায়, ধান্দার মাটিতে কখনোই যেন পা রাখতে না পারে। প্রিয় ভাইয়েরা, বিএনপির প্রতি এই অঞ্চলের এতটা আনুগত্য পথ পদবি লাগে না। গুলির সামনে তারা দাঁড়িয়ে গেছে, হাজার হাজার মা বোনেরা আপনারা দেখেছেন, যার হাতে যা পেয়েছে 4 তারিখ 5 তারিখে এটা করেছে। দুর্ভাগ্য হলে কি, একটু সভাপতি মহোদয় আপনি মনোযোগ দেবেন, 4ই আগস্ট ধামরাই উপজেলা প্রশাসনে এসে প্রশাসনের পক্ষে, শেখ হাসিনার পক্ষে যারা মারামারি করলো, মিছিল করলো, আজকে দেখা যায় তারা বিএনপির নাম অনুসরণ করে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে, বিভিন্ন রাস্তাঘাটে, ইট খোলায়, নদী নালা যেখানে পাচ্ছে সেখানেই তারা 5 তারিখের পর থেকে ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করেছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, তা নাহলে দলকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য রাখা যাবে না।